কারণ আমার মতন বুড়া একটা লোকে ইয়ং একটা মেয়েকে বিয়ে করেছি, ৬৮ বছর একটা বুড়া মানুষ কি তাকে মারধর করবে না তাকে আদর যত্ন করবে? কারণ বিয়েটাকে আমি চাপা রাখছিলাম, আমার কি যেহেতু সাংবাদিকরা ভিড় করে, কারণ আমার মতন বুড়া একটা লোকে ইয়ং একটা মেয়েকে বিয়ে করেছি, এখন না আসলে সাংবাদিক সাহেবরা সবাই ভিড় করে। হ্যাঁ, সেই মেয়েটি। ওই মেয়ের বয়স আর আপনার বয়স কিন্তু অনেক তফাৎ। হ্যাঁ, অনেক তফাৎ, বললাম তো, তার বয়স 23 বছর। এই মেয়েটি সাথী আক্তার ফাতেমা, আমি যার নামে মামলা করেছি, সে আমাকে সর্বস্বাস্থ্য করেছে। এরা যে এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না, এবং এরা যে এই কাজ করেছে এর আগেও নাকি ওর 5টা বিয়ে হয়েছে, পরে ওই জায়গা থেকে আমি শুনেছি, মানুষ বলেছে, কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না, এবং কীভাবে তারা এই গ্যাংটাকে চালাচ্ছে। ওদের সাথে কয়েকজন মহিলা আছে, যেই মহিলারা আমার বাসায় আসছিল, এবং পুরুষও আছে যারা আমার বাসায় আসছিল সাক্ষী হয়ে। এই কাবিনেরও সাক্ষী ওরা, এই কেসের মামলায় ওরা যে মামলা করেছে এই মামলায়ও সাক্ষী ওরা, অন্য কোনো লোক নেই। অঙ্গীকার নামায়ও এই সাক্ষী ওরাই সব সাক্ষী। সাথী আক্তার ফাতেমা নামের যেই মেয়েটি তার বান্ধবীকে নিয়ে কেরানীগঞ্জের গোলামবাজারে হাজির হয়। এরপর মেয়েটির মা শাহিনুর বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয়ের পরে মেয়েটির সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলি। এক পর্যায়ে মেয়ে ও তার মা জুরাইন থেকে কেরানীগঞ্জ গোলামবাজার চলে আসে। আমার বাসায় তিনি রান্নার কাজ নেন। পরিচয় 1.5 মাস পর 21শে ডিসেম্বর মেয়েটির সঙ্গে 5 লাখ টাকা দেনমোহর আমার বিয়ে হয়। মেয়ে ও তার মা বিয়ের আগে নানা কৌশলে আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নেয়, আর বিয়ের দিন 100 টাকার 3টি স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আমার গোছানো আরও 10 লক্ষ টাকা নেয়। বিয়ের প্রায় 2 মাসের মাথায় আমার স্ত্রী বাসায় থাকারও 7 লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। আমি অবশ্যই থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি। পরে জানতে পারি 15ই ফেব্রুয়ারি সাথী আক্তার ফাতেমা আমার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনের নালিশি মামলা করেছে। মামলায় সে দাবি করেছে বিয়ের যৌতুক হিসাবে শাহজাহানকে 1 লাখ টাকা মামলা দেওয়া, তার পরিবার পাশাপাশি নগদ 50,000 টাকা দেওয়া হয়। আমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক দাবি করেছি, অথচ সে আমার টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমার হাতে আছে। তাই এসব প্রমাণ নিয়ে আমি গতকাল রবিবার আদালতে সাথী আক্তার ফাতেমা সহ 6 জনের নামে মামলা দিয়েছি। বিজ্ঞ আদালতে মামলাটি পিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। মামলাটির সিআর নম্বর 282/24। এখন আপনারাই বলেন যে আমার মতো 67 বা 68 বছর একটা ছেলে, আমি কি তাদের যৌতুক নিয়েছি না তাদেরকে আমি যৌতুক দিয়েছি? তারা কি আমাকে টাকা দিয়েছে না আমি তাদেরকে টাকা দিয়েছি? সেটার ভার আপনাদের উপর। আপনারাই সেই বিবেকটা করেন যে 70 বছর একটা বুড়া মানুষ, 68 বছর একটা বুড়া মানুষ এরকম একটা অল্প বয়সের মেয়েকে কি যৌতুক দিবে না যৌতুক নিবে? কোনটা করবে? একটি মেয়ে, একটি বুড়া মানুষ কি তাকে মারধর করবে না তাকে আদর যত্ন করবে? এখন সেই বার আপনাদের উপর, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। একদিন সিএনজি চালিত অটোরিকশায় করে কেরানীগঞ্জের কদমতলি থেকে কোনায় যাচ্ছিলাম, তখন গাড়ির ভেতরে আমি একটি ভ্যানিটি ব্যাগ খুঁজে পাই। পরে ভ্যানিটি ব্যাগে থাকা কাগজপত্র লেখা ছিল একটি মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে আমি ভ্যানিটি ব্যাগের মালিককে ব্যাগ নিয়ে যেতে বলি। পরে ব্যাগের মালিক 23 বছর বয়সী সাথী আক্তার ফাতেমা, এই যে সেই 23 বছরের মেয়েটি যার নাম সাথী আক্তার ফাতেমা, 44 বছর কারাবন্দি থেকে বাইরে এসে নানান প্রতারণায় পড়ে যাচ্ছে। কারাগারেই তো ভালো ছিলাম, কারাগারের বাইরের জীবন এত জটিল কেন? জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। আমি কারাগার থেকে বের হলে আমার বাগিনা নজরুল আমাকে অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দেয়। এরপর অনেক কষ্ট করে একটা চায়ের দোকান দিই। আমার সঙ্গে যে ছেলেটি ছিল দোকানের সময় দিত, সে 4 মাস আমার সঙ্গে থাকার পর দোকানে থাকা 30,000 টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। আমি এখন উভয় সংকটে জীবনযাপন করছি। একে তো আমার অচল অর্থনৈতিক অবস্থা, অন্যদিকে একজন নারী আমার জীবনের শেষ জমানো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আমাকে যৌতুকের মামলা দিয়ে হয়রানি করছে। অথচ
আমার থেকে 10 লাখ টাকা নেওয়ার সময় স্ট্যাম্পে লিখিত দিয়ে যার সকল প্রমাণ আমার হাতে রয়েছে। 2023 সালের 28 জুন কারামুক্তির পর আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গোলামবাজারে বসবাস শুরু করি। এরপর সেখানে একটি চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন যাপন করার চেষ্টা করি। মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর কোনোটি আমি পাচ্ছি না। আমি আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার মা বাবা নেই, দায়িত্ব নেওয়ার মতো ভাই বোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবানদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে থাকার ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমি চরম অর্থনৈতিক সংকটে আছি। আমার কাজ করার মতো ক্ষমতা নেই, আয় রোজগার নেই, অর্থের জোগান নেই, নিজে থাকার জায়গা নেই। 44 বছর খারাপ বুক শেষ করে আমি এখন বাইরের মানুষদের বুঝতে পারছি না। যেখানে যাচ্ছি প্রতারণার শিকার হচ্ছি। যেখানে যাচ্ছি প্রতারণার শিকার হচ্ছি। গত বছরের 21শে ডিসেম্বর বিয়ে করে সেখানে সর্বস্বাস্থ্য হয়ে গেছি। বিয়ের কাবিন 5 লাখ টাকা হলো আমার কাছে টাকা 10 লাখ টাকা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমার স্ত্রী সাক্ষী আক্তার ফাতেমা 53 দিনের মাথায় পালিয়ে যাবে। পালিয়ে গিয়ে আমার নামে যৌতুকের মামলা দিল। আমি থানায় মামলা দিতে গেলে বউয়ের নামে কোনো মামলা হয় না বলল, আমাকে ফিরিয়ে দিয়েছে। পরে আইনজীবীর সহযোগিতায় গতকাল রবিবার আদালতে আমার স্ত্রী ও শাশুড়ি 6 জনের বিরুদ্ধে মামলা করেছি। এখানে আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি ওরাই এখানে সাক্ষীদাতা, ওরাই কাবিনের সাক্ষী, ওরাই যৌতুকের টাকা নেওয়ার সাক্ষী, ওরাই 10 লাখ টাকা নেওয়ার সাক্ষী। সম্পূর্ণ মূল্য ওদের আত্মীয় এখানে। আমার প্রতিষ্ঠান টাইমস পেয়ার, এইটা 29শে মার্চ মানে গত 2-3 দিন আগেই চলে গেল। ওই দিন আমার প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো আমার প্রতিষ্ঠানেরও আজকে 13 বছর পার করে 14 বছরে পা দিল। আর শাহজাহান ভাইয়ের সাথে যেহেতু আমার ব্যক্তিগত যোগাযোগ, উনি অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে তাকে যেন আমরা একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে আপনাদের সামনে নিয়ে আসি। সেই কারণেই মূলত আপনাদের সামনে তাকে নিয়ে আসা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার পরে একটু করে বলবেন ওনার আইনজীবী এখানে আছেন ওসমান গনি ভাই, তারপরে শাহজাহান ভাই আপনাদের সরাসরি ওনার একটা লিখিত বক্তব্য দেবে। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে উনি উত্তর দেবেন। এই তো। ধন্যবাদ ভাই।